হনহারে এই বুরুন গানের কাজে আমাকে তো বিচার করতে হয়। আজ থেকে তোমাকে আমি নিষেধ করছি, তুমি আর কৃষ্ণ নাম হরি নাম গাইবে না। তুমি মুসলমানের ছেলে, আল্লাহর নাম করো, খোদার নাম করো, নামাজ পড়ো, কোরআন পাঠ করো, মসজিদে যাও, নামাজ পড়ো, কিন্তু তুমি আর হিন্দুদের হরি নাম তুমি গাইবে না। তুমি কৃষ্ণ নাম গাইবে না। হুজুর আমি কৃষ্ণ নাম গাইব না, আমি হরি নাম গাইব না। আমি হরি নাম ভুলে গেল, হরি নাম তো আমায় ছাড়ে না, আমি তো আমায় ছাড়ে না। আমি যতবার ভেবেছি এই হরি নাম কৃষ্ণ নাম আমি ছেড়ে দেব, কিন্তু আমি ছেড়ে দিলে কি হবে? ওই হরি নাম কৃষ্ণ নাম আমাকে ছাড়ে না। কৃষ্ণ নাম তো আমায় ছাড়ে না গো, হরি নাম তো আমায় ছাড়ে না। কি কথা বলছো তুমি? আমি সত্যি কথা বলছি হুজুর, আমি সত্যি কথা বলছি। আমি যতবার চেয়েছি কৃষ্ণ নাম হরি নাম ছেড়ে দেব, কিন্তু হরি নাম আমাকে ছেড়ে কোনোদিন যায় না। হরে তোমাকে শেষবারের মতো বলছি, আজ থেকে তুমি হরি নাম কৃষ্ণ নাম ছেড়ে দাও। আর যদি না ছাড়তে পারো তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে, তোমাকে শাস্তি পেতে হবে। 22 বাজারের বেত্তাঘাত যখন পেয়েছে, তখন ওই ছোট্ট হরিদাস কে যখন সকলে মিলে অত্যাচার করছে, তখন বলছে হারেস বলছে তোমরা আমাকে মারবে, মারো আরো মারো, মেরে মেরে খণ্ড খণ্ড করো যদি যায় মোর প্রাণ, জয় মোর প্রাণ, তথাপি না ছাড়িব বদনে এই মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। আমি বারবার বলিব, হাজার হাজার বার বলিব, হরি 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 আমাকে মারবে, তোমরা আমাকে মারবে, মারো, যত খুশি মারবো, আমি তবুও বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম নিতাই গৌর হরি রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি এর ভেতরে কি আল্লাহ না ভগবান না হরি? কে এত মার সহ্য করে রে? যাকে একটা বাজারের মধ্যে মারলে যার প্রাণ হারায়, আজকে দেখ কতগুলো বাজারের মধ্যে আমরা মেরে ওর প্রাণটাকে বের করতে পারলাম না। আমাদের কি মনে হয় জানিস, অতি সহজে যাবে না। হারেস বলল, তোমরা আমার জন্য কষ্ট পাচ্ছ, আমার জন্য দুঃখ পাচ্ছ। আমি তো আমার ভগবানকে জানাইনি, আমি তো আমার ঈশ্বরকে জানাইনি, আমি তো আমার হরিকে জানাইনি। আমি জানিয়েছি তুমি যত পারো দুঃখ দাও, যত পারো কষ্ট দাও, যত পারো আমায় যন্ত্রণা দাও, আর দুঃখ পেলেই তো আমি তোমাকে ডাকবো। হরি আমার মানুষ সন্তাপনাশিকে, এতে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপনাতীতে, এতে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশিকে, এতে যদি তোমার দুঃখ আমার মানস সন্তাপনাতীতে, এতে যদি তোমার দুঃখ আমার যা হবার তা হবে, কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই তো হবে, কেন তুমি দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই তো হবে, কেন তুমি দুঃখ পাবে? সুখে থেকো তুমি সুখময়, হরি আমার মানুষ সন্তাপ নাশিকে, এতে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপনাতীতে, এতে যদি তোমার দুঃখ আমার
আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে আমায় ফেলে একা বন্ধুহীনা দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে আমায় ফেলে একা ওই বন্ধুহীন দেশে হরি হে হরি হে হরি হে হরি হে ফেলে একা বন্ধুহীনা দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশেতে, তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশেতে, দিতে আমার নব পরিচয় হরি আমার মানুষ সন্তাপ নাশে, এতে যদি তোমার দুঃখ হয় আমার মানস সন্তাপনা দিতে এতে যদি তোমার দুঃখ শোনো সৈন্যগণ, কাজী সাহেবকে বলো যে হারে সমাধিস্থ হয়ে গেছে। আর শোনো, আমার এই দেহটা তোমরা কেউ আগুনে পুড়িয়ে ছাই করে দেবে না, আমার এই দেহটা তোমরা কেউ কবর দেবে না, আমার এই দেহটা তোমরা ওই নদীর জলে ভাসিয়ে দেবে। কাজী সাহেবের কাছে এসে বলে, হুজুর ওই হারেসের গায়ে চাবুক মারতে মারতে হারেস দেহ ত্যাগ করেছে, এখন আমরা কি করব? শোনো, মুসলমানের ছেলে হরিনাম করতে করতে মারা গেছে, একটি কবর দেবে না আগুনে পুড়িয়ে ছাই করে দেবে? এর দেহটা তোমরা তার থেকে বড় গঙ্গার জলে ভাসিয়ে দাও। এলো এই তো আচার্য মদন মোহনের নাম করতে করতে শুনতে পাচ্ছে, কে জানো? কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। দেহটাকে কোলে তুললো, তুলে হরি বল হরি হরি বল হরি হরি কে আপনি? আপনি আমার সালাম গ্রহণ করুন। কিন্তু আপনি আমাকে ছুঁয়ে দিলেন। আমি তো মুসলমানের ছেলে, জগনের ঘরে জন্ম আমার, তাহলে আপনি আমাকে ছুঁয়ে দিলেন। আচ্ছা যাই হোক, এত দাগ কিসে? এগুলো দাগ নয়, এগুলো দাগ নয়। এই সর্বাঙ্গ শরীরে অলংকার পরেছি, অলংকার পরেছি, অলঙ্কার পরেছি, অলংকার পরেছি, অলঙ্কার পরেছি, কৃষ্ণ নামে অলঙ্কার পরেছি, হরির নামে অলঙ্কার পরেছি, আমি কৃষ্ণ নামে অলঙ্কার পরেছি, আমি হরির নামে অলঙ্কার পরেছি। জানো বৈষ্ণব, যতবার আমি হরি বলেছি আমাকে ওরা বেত্রাঘাত করেছে, যতবার আমি কৃষ্ণ বলেছি ততবার আমাকে চাবুক মেরেছে, তবু কিন্তু আমি হরি নাম ছাড়িনি। তুমি যেমন হরি নাম ছাড়ুনি, তোমাকেও হরি ছেড়ে কোনোদিন যেতে পারে না, তোমাকেও কৃষ্ণ ছেড়ে কোনোদিন যেতে পারে না। শোনো, আজ থেকে তোমার নাম আর হারেস নয়, আজ থেকে তোমার নাম হলো হরিদাস। আজ থেকে তোমার নাম হলো হরিদাস। হরিদাস হরিদাস হরিদাস। আমি কি সত্যি হরির দাস হতে পারবো? আমি কি সত্যি কৃষ্ণের দাস হতে পারবো? কেশমণ্ডল করলেন, তুলসী মালা কণ্ঠে ধারণ করলেন, অদ্বৈত আচার্যকে বলল তুমি এই শান্তিপুরে বসে বসে মদন মোহনের গান করো, আর আমি চলে যাই বেনাপুল জঙ্গলে, যেইখানে বাংলাদেশ বর্ডার, যার নাম বর্তমানে হয়েছে হরিদাসপুর। আর এই হরিদাসপুরে একটা তুলসী মঞ্চ সাক্ষী রেখে পাতা পাতা দিয়ে একটা ভজন কুটি করে আরম্ভ করলেন হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বিদায় গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই চলো গো, একটা মুসলমানের ঘরের সন্তান নাকি কৃষ্ণ নাম হরি নাম করছে, আমরা দেখতে যাবো। আর সবাই এসে একটা
মেলার মতো জড়ো হয়ে গেল। কিন্তু জড়ো জ্বলে উঠল রাজা রামচন্দ্র খা। আমার রাজ্যে একটা লেংটিধারী বাবাজি হরিনাম কৃষ্ণ নাম করে ভুলিয়ে দেবে, আমি সহ্য করতে পারি, কিন্তু আমি কি করব, আমার উপায় কি? কিন্তু পাশেই ছিল লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা বলল, আপনাকে অত চিন্তা করতে হবে না, আমার যে রূপ, আমার যে তেজ, আমার যে অলংকার, লক্ষ্যহীরাকে এক জায়গায় রেখে যে যদি প্রকাশ হয় আমারও আছে, আমি ঠমক দিয়ে দাঁড়াবো। রাজা রামচন্দ্র খা বললে, লক্ষ্যহীরা যদি তুমি এই কাজ করতে পারো আমি তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব। ওই বাবাজির ভজন চূর্ণ করতে হবে। লক্ষ্যহীরা এক গাল হাসি হেসে আজকে প্রথম রজনীতে এলো হরিদাস ঠাকুরের কাছে। আর হরিদাস ঠাকুর তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ইশারায় বলল লক্ষ্যহীরাকে বসো। হরিদাস ঠাকুর ইশারাতে বলল তুমি বসো। আর বসে, কিন্তু হরিদাস ঠাকুর 3 লক্ষর নাম ব্রত নিয়েছে, নিজের জন্য 1 লক্ষ, অনাদি আদি গোবিন্দর জন্য 1 লক্ষ, আর কলির জীবের মানুষের জন্য 1 লক্ষ নাম। 3 লক্ষর বেশি হরিনাম প্রচার করছে আর নিজে চলছে। কিন্তু প্রথম রজনী শেষ হয়ে গেল, দ্বিতীয় রজনীতে আবার লক্ষ্যহীরা এসেছে। লক্ষ্যহীরাকে দেখে ইশারাতে বলল বসো। আর তারপরেই হরিদাস ঠাকুর নিজের গান নিজে শুরু করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
हरे 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 राम 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 हरे 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 कृष्ण विदाई गौर हरि बोल हरि बोल हरि बोल हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। দ্বিতীয় রজনীতে লক্ষ্য হীরা হরিনাম শুনছে, আর তৃতীয় রজনীতে যখন এসেছে বলল বাবাজির আমার এত সাজগোজ ভালো লাগে না, তাই আমাকে পাত্তা দিচ্ছে না। তবে ওই বাবাজি যেমন সাধু হয়ে বসে আছে, সন্ন্যাসী হয়ে বসে আছে, বৈষ্ণব হিসেবে বসে আছে, আমিও তেমন সাধু বেশ ধারণ করে এসেছি। গেরুয়া পোশাক বাদ দিয়ে সাদা বসন পরে এসে তৃতীয় রজনীতে হরিদাস ঠাকুর গান করছে আর শুনছে হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। লক্ষ্মীরা সেতার গান করছে, একদিকে হরিদাস ঠাকুর গান করছে, একদিকে লক্ষ্মীরা গান করছে আরে বোঝো বলে হরে কৃষ্ণ ভুল হয়ে গেল গো। আমি নিজের গান গাইতে গিয়ে হরিদাস ঠাকুরের গান গেয়ে ফেলেছি, কিন্তু নববিধা ভক্তির মধ্যে প্রথমেই বলেছে শ্রবণ, তারপরেই বলছে কীর্তন। শুনতে শুনতে তুমি যদি শুনে ফেলো তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমার বলতে ইচ্ছা হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम বিদায় গৌর হরে হরে হরে। আচ্ছা আমি তো আমার নিজের গান গাইতে গিয়ে ওই বাবাজির নাম করে ফেলেছি, করবই না, কিন্তু আমার তো নাচ এখনো বাকি। আমি নাচ করে ওই বাবাজিকে ভুলিয়ে দেব, বাবাজি আমাকে বলাবে। আমি হলো লক্ষ্য হীরা, লক্ষ্য হীরাকে এক জায়গায় রাখলে যে জ্যোতি প্রকাশ হয় আমারও হয়। আমি গাইব, আমার নাচ তো এখনো বাকি। পায়ে লেগে ঝনকারে বারলিয়া, পায়ে লেগে ঝনকারে বারলিया, पाये लेके झनकारे बरलिया, पिया से मिलन को जाओ से मरिया, पिया से मिलन को जाओ से मरिया, पायल के झनकारे बरलिया, पायल के झनकारे बरलिया, झनन झनन बाजे रे पायलिया, 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 छम छम बाजे रे पायलिया, छम छम बाजे रे पायलिया,
ছম ছম বাজে নিতাই গৌর হরি 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 বল। ছম ছম বাজে এ বায়েলিয়া। লক্ষ হীরা নাচতে 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 সকাল হয়ে গেল। আর প্রভাত কালে হরিদাস ঠাকুর আমার গঙ্গায় স্নান করতে গেছে। আর সেই সময়তেই লক্ষ হীরার সুমতি হয়েছে। তুলসী মঞ্চ পরিক্রমা করে নিজে নিজেই বলে ফেললো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। তুলসী মঞ্চ পরিক্রমা করে হরে কৃষ্ণ নাম বলে ফেলল। হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বলল, বাবাজি এই 3 দিন যেই উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছিলাম, আজ আর সেই উদ্দেশ্য নেই। আমাকে ক্ষমা করুন বাবু, আমাকে ক্ষমা করো। আমি আপনার চরণে শরণ নিতে চাই, আমি আপনার চরণে শরণ নিতে চাই। হরিদাস ঠাকুর বলল, মা তুমি নিজে আসোনি, তোমাকে কৃষ্ণ পাঠিয়েছে তাই তুমি এসেছো। তোমাকে হরি পাঠিয়েছে তাই তুমি এসেছো। আমার কদিন ধরেই মনে হচ্ছিল এই বেনাপুলের জঙ্গল আমাকে ছাড়তে হবে, হরিদাসপুর আমাকে ছাড়তে হবে, কিন্তু এই সাজানো আশ্রম সাজানো বাগান আমি কাকে দিয়ে যাব? তুমি এর দায়িত্ব পালন করো। হ্যাঁ বাবাজি, হ্যাঁ আমি রাজা রামচন্দ্র খাঁকে বলে দেব, এতদিন যা কিছু আমাকে দিয়েছে সব কিছু তিনি যেন ফিরিয়ে নেয়। আমি কিচ্ছু রাখবো না, আমি শুধু হরির দাস হয়ে থাকতে চাই, আমি হরি নাম যেন গাইতে পাই। ঠিক আছে মা, তুমি এখানে থাকো। আমার প্রভুর জন্ম হয়েছে নদিয়া নবদ্বীপে, আমাকে যেতে হবে। তাই ওই বেনাপুল জঙ্গল ছেড়ে হরিদাস ঠাকুর চলে এলো ফুলিয়ায়। আর ফুলিয়াতেও একই রকম ভাবে হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। কিন্তু শ্রী অদ্বৈত আচার্য তিনি বলল, হরিদাস আর দেরি নয়, চলো চলো, আমাদের ভগবানের জন্ম হয়েছে। কোথায়? বৃন্দাবনে। আরে বৃন্দাবন সে তো অনেক দূর। হ্যাঁ বৃন্দাবন অনেক দূর, ঠিক কথা, কিন্তু আমাদের একটা কাছেই বৃন্দাবন আছে। কি বৃন্দাবন? যার নাম হলো গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন এই কাছেই নবদ্বীপ, নদিয়া নবদ্বীপ। নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই, যাহা জন্মিলা আমার চৈতন্য গোসাই। তাই ভারতবর্ষের মধ্যে কেন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণ মাটি হলো শ্রীধাম নবদ্বীপের। আর নবদ্বীপের মাটির থেকে কোথার মাটি আজকের ভালো? যেখানে হরিনাম সংকীর্তন, সেটাই তো মধুর মধুর বৃন্দাবন। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি শাস্ত্রের বাইরে কিছু বললাম না আজকে। আপনারা যদি আমার কথাটা মেলাতে চান, আমাদের 18টা পুরাণ, 4টে বেদ আর 6টা শাস্ত্র, এই এতগুলো গ্রন্থের মধ্যে আমি চৈতন্য চরিতামৃত আর ভাগবতের কথা বললাম। যাদের প্রবলেম, যাদের অসুবিধা, আমি এই কীর্তন সেরে আমি রুমে যাব, আপনারা আসুন, আমার সাথে দেখা করুন। আমি চৈতন্য চরিতামৃত এবং ভাগবত, আমাদের সর্বশ্রেষ্ঠ হিন্দু সনাতন ধর্মের ভাগবত, তাকে আমি দেখিয়ে দেব যে এই জগন হরিদাস লীলা কোথায় আছে, কি কারণে।
তাই আজকে প্রভুর জন্ম হয়েছে, অদ্বৈত আচার্য নিয়ে চলেছে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। 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 রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। অদ্বৈত আচার্য যখন ডাকলেন, হরিদাস ঠাকুর বাইরে দাঁড়িয়ে আছে। তখন অদ্বৈত আচার্য বলল, কি হলো হরিদাস, তুমি এসো, আমার প্রভুকে দর্শন করো, প্রভুর জন্ম হয়েছে। আমি কি করে যাব, আমি তো যবন, আমি যেতে পারবো না। কিন্তু ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি বলল, ভক্ত যদি আমার কাছে না আসে, নয় আসে, আমি তো ভক্তের কাছে যেতে পারি, যেতে পারি। হরিদাস এসো। এবার হরিদাসকে ধরে মহাপ্রভু আলিঙ্গন করলো। দেখো মিলন হলো রে, মিলন হলো যে, মিলন হলো রে, মিলন হলো যে, হরিদাস হরির শোনে, মিলন হলো যে, হরিদাস হরির শোনে, মিলন হলো যে, হরিদাস আদি হরি হরি হরি, হরিদাস হরি শোনে, হরি হরি হরি